আমাদেরকে বুঝতে হবে আলেম সে হাজারো খারাপও যদি হয় জাহেলের চাইতে ভালো, ঠিক কিনা বলেন? কোন আলেম কোন পাপ করলে সেটাকে গুনাহ মনে করে করে, আর গুনাহ মনে করে যদি গুনাহ করে তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আর জালেম জাহেল এরা পাপ করে কিন্তু এটাকে গুনাহ মনে করে না। কি তাইলে পার্থক্য হলো কিনা? আলেমে জানে আমি আল্লাহর হুদুদুল্লাহ ডিসিপ্লিন ব্রেক করতেছি, এটা না যায়, হারাম, সহজে করে না। যদি করে রিপুর তাড়নে করার পরেই আবার তওবা করে, ঠিক কিনা বলেন? কিন্তু আওয়ামুন্না জাহেল যাদের দ্বীনি ইলম নেই তারা পাপ তো করে করে এটারে হারাম মনে করে করে না, এটাকে মনে করে কি নো চিন্তা ডু ফুর্তি, নো চিন্তা। হারাম কাজকে হালাল মনে করে যারা করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। আমি কি বুঝাতে পেরেছি? আসুন এবার আল্লাহ রাব্বুল আলামিন এক, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, অমুখাপেক্ষী, কারো কাছে ঠেকা নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি পিতাও নন, তিনি কারো সন্তানও নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল এই বিশ্ব চরাচরে অন্য কেউ নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল, সবসময় আপনারা পড়েন আয়াতুল কুরসি। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো রাজেক, কোনো জীবনদাতা, মৃত্যুদাতা, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ ছাড়া কেউ আসে? যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে তার জীবনের প্রত্যেকটা ফাংশন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সুপর্দ করলো, যে তিনি আমার রব, তিনি আমার সব, ঠিক কিনা বলেন? আবার এমন কিছু লোক আছে যারা আল্লাহরেও মানে, নামাজ কালামও পড়ে, কিন্তু পিসাব আর মরা পীরের দরবারে গিয়ে, ল্যাংটা পীরের দরবারে গিয়ে যে মামু আমার একটা সন্তান দেন, বাবা আমারে এই কাজটা এই জিনিসটা দেন, এরকম বোধ নাই? আচ্ছা, দুই নৌকায় যে পাও দেয়, কি গ্রাম বাংলার লোকেরা বলে তার গোয়া ছিঁড়ে যায়, শুনতে একটু খারাপ লাগে, ঠিক কিনা? তাহলে একদিকে আল্লাহরাও মানে, আরেকদিকে পীর, মামু, ল্যাংটা, তাদের কাছে রিজিক চায়, চাকরির প্রমোশন চায়। আর এই বাবা মামু, আল্লাহ বলেন তোর বাবা তোর মামুকেও তো আমি আল্লাহ খাওয়াই নাকি? তাইলে বাবা মামু তো আল্লাহর কাছে ফকির। আমরা যেমন ফকির তারাও ফকির, ঠিক কিনা বলেন? তাইলে চাইতে হবে কার কাছে? কয়জনের কাছে? তাইলে হাসরের ময়দানে হাদিসে কুদসি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এইভাবে বলেছেন, হাসরের দিন একটা লোকের পাপ যদি এত বেশি হয় তার গুনার স্তূপ মেঘের উপরে উঠে গেছে, এত বেশি গুনাহ করেছে। কাল আল্লাহ তাআলা, হাদিসে কুদসি হুজুর ইরশাদ করেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, ফাবি ইজ্জতি ওয়া জালালি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইয়ের কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই লোকটার গুনাহ এত বেশি এত বেশি এত বেশি এত বেশি বেশি গুনাহ ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে এই লোকটাকে জান্নাতে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে যদি আমার সাথে কাউকে শরীক না করে থাকে। আল্লাহু আকবার, কি সাংঘাতিক কথা রে বাবা! তাহলে ইবাদত বেশি পারেন বেশি করুন, কম পারেন কম করুন, যদ্দূর পারেন এদ্দূর করুন, দোহাই আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সূরা লুকমানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ছেলেকে সামনে রেখে উপদেশ দিয়ে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান,
হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, যত কিছু করো না করো, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। একজন ব্যক্তি নিজের উপরে যত রকমের জুলুম করে, এর মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক কিছুতেই মাফ করবেন না আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া অন্য যত রকমের গুনাহ করবে আমি আল্লাহ ইচ্ছা করলে সবাইকে মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। এখন কেউ বাবার দরবারে যায়, কেউ পীরের দরবারে যায়, কেউ ন্যাংটার দরবারেও যায়, নাকি যায় না? এখন ওই বাবার কাছে গিয়ে, বাবা আমার এইটা দরকার, বাবা আমার এইটা দাও। আবার কোন কোন পীর আছে যে মুরিদ গিয়ে পীরকে কিছু নগদ দেয়, নগদ দেওয়ার পরে পীর তার এই বাম দুধের নিচে এখানে হাত দেয়, কাজ হয়ে গেছে, কলব জারি করে দিছে। এরকম পীর বোধহয় নাই। তাহলে আমরা আমাদেরকে কিভাবে কলব জারি করা, এটা কোনো মানুষের পক্ষে বোধহয় সম্ভব? জোরে বলেন। এর চাইতে অথর্ব, এর চেয়ে নাদান, এর চেয়ে বড় জালেম কে হতে পারে? কেউ হতে পারে না। সুতরাং আমরা বলতে গেলে এত এত বেশি আয়াত, এত এত বেশি হাদিস, আমি একাধারে 10 দিন বললেও কোনো কুল কিনারা করতে পারবো না। এক কথায় আমরা সিদ্ধান্তে আসি, আল্লাহ এক, লা শারিক ওয়াহদাহু, তিনি ছাড়া অন্য কোন রিজিক দাতা, আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, জীবনের সবকিছুর মালিক কে? কয়জন? যুগে যুগে প্রাচীন ধর্মগ্রন্থ দেখুন, বেদ, বেদ হিন্দু ধর্মগ্রন্থ, বেদের 4টে অংশ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। আর হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত তারা দাবি করে এই বেদ বা হিন্দু ধর্ম এটা পৃথিবীর একমাত্র সনাতন ধর্ম, সবচেয়ে পুরানা ধর্ম। কিন্তু বেদ এইটা হয়েছে আজ থেকে 4000 বছর আগে। কত বছর? 4000 বছর আগে এটা তারা দাবি করে। আদম আলাইহিস সালাম প্রথম নবী, এটা আমি আগেও বলেছি। আর আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন প্রথম মানুষ হিসাবে এবং প্রথম নবী হিসাবে, ঠিক কিনা? তিনি একদিকে মানুষ, আরেকদিকে নবী, ঠিক কিনা বলেন? তিনি একটা দিন নিয়ে এসেছিলেন, তার দিন ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। কি? আদমের পরে উলিল আজম পয়গম্বর, যিনি সবচেয়ে বড় প্রভাবশালী ছিলেন, নূহ আলাইহিস সালাম, তিনি এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। নূহ আলাইহিস সালামের পরে 10ম পুরুষে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের পরে 10ম পুরুষ, 10th জেনারেশন, 10ম পুরুষে গিয়ে যিনি উলুল আজম পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, তার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আর আখেরি নবী এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর যে তাওহীদ, এইটা আদম থেকে আজ পর্যন্ত এক আছে কিনা? তাহলে দুনিয়ার সবচেয়ে প্রাচীন ধর্ম, যেদিন মানুষ এসেছে সেদিন ধর্ম শুরু হয়েছে, নাকি? 4000ও বুঝি না, 10,000ও বুঝি না। মানুষ শুরু, নবুয়ত শুরু, মানুষ শুরু, রিসালাত শুরু, ঠিক কিনা বলেন? তাহলে ইসলামের বয়স কত? আদম আলাইহিস সালাম কত হাজার বছর আগে এসেছেন, এর কোন নির্ধারিত
বিশুদ্ধ হিসাব মানুষের কাছে নেই। তবে আদম আলাইহিস সালাম এত বছর বেঁচে ছিলেন, নূহ আলাইহিস সালাম এত বছর বেঁচে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর বেঁচে ছিলেন, হুদ আলাইহিস সালাম এত বছর বেঁচে ছিলেন, সালেহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আর আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ধারাবাহিকতায় নবীদের বয়স এবং বংশ পরম্পরা এটাকে হিসাব করলে যে হিসাবটা পাওয়া যায় সেটা হলো 9 থেকে 11,500 বছর। তাইলে আজ মানুষের প্রথম আগমন আর এই দুনিয়াতে মানুষের ইতিহাস এটা কত বছরের? কি সর্বোচ্চ 11,500 বছর, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার বয়স কত? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে যে 3 কোটি বছর। এনসাইক্লোপিডিয়া অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে পৃথিবীর বয়স লেখা হয়েছে যে প্রায় 10 কোটি বছর। একটাতে 3 কোটি আর একটাতে 10 কোটি। আর মডার্ন সাইক্লোপিডিয়া এখানে বলা হয়েছে দুনিয়ার বয়স 6 কোটি বছরের কাছাকাছি। তাহলে দেখা যায় 3 কোটি, 10 কোটি, 6 বছরের কাছাকাছি। একটার সাথে আরেকটার কোনো মিল আছে? তাহলে এইটা আমাদেরকে বুঝতে হবে, সব হিসাব কিন্তু লামসাম। পূর্ণাঙ্গ হিসাব কোনো মানুষের কাছে নেই, কোনোদিন পাওয়াও যাবে না। তবে এটা ঠিক, আদম দুনিয়াতে এসেছেন দুনিয়ার শেষ সময়, দুনিয়ার জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছেন। জিবরাইল এসে বলে, আদম তুমি তো আসলা, আল্লাহ তোমাকে পাঠাইছে দুনিয়াতে, কিন্তু তুমি দুনিয়ার একবারে শেষ সময় এসেছ। আর আমাদের নবীজি যখন এসেছেন তখন দুনিয়ার সূর্য ডুবার অল্প একটু আগে। তাহলে নবীজি আসার পরেও তো 1,500 বছর চলে গেছে, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার সূর্য কিন্তু এখন ডুবু। সময় যত এগোয়, মানুষ যত আধুনিকতা, তথ্য প্রযুক্তি এগুলাতে এগিয়ে যায়, কত জ্ঞান বিজ্ঞান, কত কিছু মানুষ আবিষ্কার করেছে। করতে করতে দুনিয়ার মানুষ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে এখন আর আল্লাহর দরকার নেই। কি এখন আর আল্লাহর দরকার নেই? তারা রকেট আবিষ্কার করেছে, মহাশূন্য যান আবিষ্কার করেছে, মহাকাশ যান আবিষ্কার করেছে। তবে উড়োজাহাজ বলেন, মহাশূন্য যান বলেন, রকেট স্পেস বলেন, এগুলা বানাতে কি লেগেছে? কি লোহা ছাড়া আর কিছু বানানো যায় বোধহয়? এই যে এই ক্যামেরাগুলোর দিকে তাকান, 15.5 আনা হচ্ছে লোহা। কি তারপরে এটার সাথে নিকেল, এটার সাথে কাঁচ, এগুলা সামান্য কিছু পার্ট, কিন্তু মেইন যেটা সেটা হলো লোহা। যে জেনারেটরে এখন আমাদের লাইট জ্বলে, পাখাগুলো চলে, এটা বানাতে কি লেগেছে? সাইকেল, হুন্ডা, বেবি ট্যাক্সি, এখান থেকে শুরু করে যত বড় বড় গাড়ি ঘোড়া, যানবাহন, যত বড় বড় জাহাজ, যত বড় বড় কলকারখানা, এগুলো বানাতে কি লেগেছে? তাহলে কোরআনে সূরা একটা আছে, ঠিক মাঝখানে সূরা 114 ঠিক মাঝখানে, এই সূরাটার নাম হলো লোহা। আল হাদিদ, দি আয়রন। তাইলে আপনি সব কিছু বানাতে পেরেছেন, এইটা করেছেন। যে লোহা দিয়ে এত কিছু করেছেন, প্রযুক্তি করেছেন, আজকে আল্লাহকে মাইনাস করতেছেন। সেই লোহার মালিক কে? আর লোহাকে গলাতে হলে, নরম করতে হলে আগুন ছাড়া বোধহয় হয়? বলেন, আগুন কে বানিয়েছে? আগুনের মালিক কে? আর লোহাকে আগুনে পুড়ে গরম করে তারপরে কোনোটাকে গোল করে পিঠার মতো বানিয়েছে। এটা ইঞ্জিনের বেয়ারিং হয়েছে নাকি? চাকা ঘুরতে হলে এটা লাগবে। আরেকটাকে গরম করে তারপরে এই গরম অবস্থায় এখান দিয়ে দাঁত, এখান দিয়ে কাটা, এখান দিয়ে এইভাবে বানিয়েছে। এটার নাম ক্রাঙ্কশিট।
ক্র্যাঙ্ক শিট। আরেকটা লোহাকে পুড়ে গরম করে এক কিনার একটু চিকন আর এক কিনার মোটা, এখানে একটা ফিটনেস, এটার নাম নজেল। আর চাক্কার সাথে মূল ইঞ্জিন এটা সম্পর্ক তৈরি করে রাখে যে একটা জিনিস, এটাকে বলা হয় সকেট জবার। কি সকেট জবার। আর ইঞ্জিনটা যেইভাবে চলে যদি দেখতেন, আমি কিন্তু দেখেছি, একজনকে বলেছি, তিনি দেখিয়েছেন, গাড়িটা যখন এইভাবে চলে তখন ওই গাড়ির গতি আর পার্শ্ব পরিবর্তন, এই জিনিসটা যেই একটা লোহার পাত, এমন একটা সূক্ষ্ম লোহা দিয়ে তৈরি, একেবারে চুলের চাইতে সামান্য মোটা, একেবারে চিকন, তারের চাইতে আরো অনেক চিকন, এইটা গিয়ে এই চাক্কার বেয়ারিং এর সাথে সকেট জবারের সাথে লেগে চাক্কাকে ঘুরায়, এত চিকন। এটা একবার দেখলে ভাই গাড়িতে চলতে কলজা কেঁপে উঠবে, বাইরে ভাই এত চিকন জিনিস কোন সময় ছিঁড়ে যায়, কোন সময় কি হয়ে যায়, কোনখানের গাড়ি কোনখানে গিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? জাম যখন পাকে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে লবণ দেয়, মরিচ দেয়, দেওয়ার পর আরেকটা ঢাকনা দিয়ে যখন এইভাবে বানানো শুরু করে, জামের 12টা বেজে যায়, ঠিক কিনা বলে? কামে লোক কামে আর কামে সামন কামিন কারিয়াতি না হারাক না অহিয়া খাবিয়া তো না রুশা। কত যুগে কত কম যারা এইভাবে যখন মাথা তুলে আল্লাহকে অস্বীকার করেছিল, তাদেরকে আমি জাম বানিয়েছি। বানায় নাই কোথায়? বানায় নাই কোথায়? কোন যুগে কোন জালেম শক্তি, ফেরাউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, আবু জেহেল বলেন, উতবা বলেন, ওলীদ বলেন, তাদের শক্তি অনেক বেশি ছিল সেই যুগে, কিন্তু বেলালের কোনো শক্তি ছিল আমার ইয়াসিনের কোনো শক্তি ছিল না, বেচারার গরিব নিঃস্ব, কিন্তু একটা শক্তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ শক্তি। এই লা ইলাহা ইল্লাল্লাহ শক্তি দিয়ে তারা যখন রুখে দাঁড়িয়েছিলেন, আবু জেহেল খড়কুড়ান্ত বসে গেছে। মুসা যখন তার লোকদেরকে নিয়ে এইভাবে দাঁড়িয়েছেন, ফেরাউন খড়কুটার মতো বসে গিয়েছে, ঠিক কিনা বলেন? কোন যুগে কিন্তু বাকি যত রকম কিছু করেছে বলেছে, সত্যের সাথে দাঁড়িয়ে থাকতে পারেনি। সত্যের প্রাণ জোয়ার যখন এসেছে, তখন তাদের পরিকল্পনা ভেসে গেছে, তারা নিজেরাও ভেসে গেছে, ঠিক কিনা বলে? ফেরাউন ছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে, কিন্তু ফেরাউনের বিবি আসিয়া তিনি মুসলমান ছিলেন। ফেরাউনের মেয়ে একবারে কচি, সেও মুসলমান ছিল। ফেরাউনের অর্থমন্ত্রীর বউ, সেও মুসলমান ছিল। আসিয়াও নারী, ফেরাউনের মেয়েটাও নারী, আর ওই অর্থমন্ত্রীর বউটাও নারী। সেখানে দাওয়াত দিয়েছে একজন, তিনি মুসা আলাইহিস সালাম। আপনার ইতিহাস জানেন, ইতিহাস বলার সময় আমাদের কাছে নেই। যখন আস্তে আস্তে ধীরে ধীরে মোমেনের সংখ্যা বাড়তে থাকলো, নির্যাতন বাড়তে থাকলো, শেষ পর্যন্ত চূড়ান্ত সংখ্যাতে গিয়ে দেখা গেল যারা আল্লাহপন্থী তারা টিকে আছে, আর যারা ফেরাউনপন্থী তারা টিকে ছিল। কোন এক যুগে, কোন একটা সময়, ইতিহাসের কোন সময় ঢুকতে পারে। আজকে দুনিয়ার দিকে একটু দেখা, আল্লাহ কিন্তু অল্প ধরা দিছে, অল্প। জমিনের উদ্যানে এখন পর্যন্ত বান্ধব শুরু বানায় নাই। কি আসমান থেকে পাথর বৃষ্টি সেটাও হয়নি, সামান্য একটা ভাইরাস। এই ভাইরাসে বড় বড় কথা যারা বলেছে তাদের অবস্থাটা কি? সামান্য একটা। এখন পুরো দুনিয়ার অবস্থা তাই, পুরো দুনিয়াতে আসরের মাঠ হয়ে গেছে। আজকে বাবাকে ফেলে রেখে ছেলে পালিয়ে যায়, স্ত্রীকে রেখে স্বামী পালিয়ে যায়, ঠিক কিনা? মাকে রেখে সন্তানরা পালিয়ে যায়। আর আল্লাহ বলছেন আসরের মাঠে অবস্থা এমন হবে যে মানুষ তার ভাইকে দেখলে পালিয়ে যাবে, সামনে আসবে না। বাবাকে দেখলে সন্তান পালিয়ে যাবে, সন্তানকে দেখলে বাবা পালিয়ে যাবে, স্ত্রীকে দেখলে স্বামী পালিয়ে যাবে।
এই অবস্থাটা দেখা যাচ্ছে কি? মারা যাচ্ছে মানুষ, আর কত পর্যন্ত মারা গেছে। আর আমেরিকার মতো দেশ, ট্রাম্প যত বড় সিকিউরিটি হিসাবটা দিচ্ছে, কিন্তু অন্যান্য দেশের দিকে টাকা হিসাব যেটা দেখা যায়, আর চারিদিকে মরার খবর টবর আপনারা যদি পান, এটার সাথে হিসাবের 20 ভাগের 1/12 কোনো সম্পর্ক নেই। তাহলে হিসাবকে গোপন করে, পীড়িতের সংখ্যা গোপন করে ওটা আবার গত থেকে বাঁচা যাবে। আমি তো মনে করি বরং আরো একটা সঠিক প্রকাশ করা দরকার, যাতে যারা বেঁচে আছে তারা বুঝে বাইরে ধরা খাইছে, এবার কাজটা না করলে ছেড়ে দেবে না, ঠিক কিনা বলে? আর এইভাবে মরণের সংখ্যা কমিয়ে কমিয়ে মরার সুযোগ আরো বাড়াই দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? আবার আসুন, এই প্রাচীন ধর্মগ্রন্থ বেদ, বেদ বলছে এক দিনে বা দ্বিতীয় ব্রহ্মা, স্রষ্টা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। বেদ বলছে সর্বধর্মাৎ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজম, সব কিছু চিন্তাধারা ধারণা ছেড়ে দাও, একমাত্র আমি এক স্রষ্টা, আমি এক ব্রহ্মা, তোমরা আমার ইবাদত করো, আমার পূজা করো। তাহলে বেদের মূল মন্ত্র এটা, গীতার মূল মন্ত্র সেটাও তাওহীদ, উপনিষদের মূল মন্ত্র সেখানেও তাওহীদ। আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমং পূর্ণং ব্রহ্মং আল্লাহ অদল্য ভূতকম আল্লাহ বিখ্যাতকম আল্লাহ রাসূল মুহাম্মদ রকম মনুষ্য আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ। শেষ কথা হলো ইল্লাল্লাহি ইল্লাল্লাহ, এটা ছাড়া বাঁচার আর কোনো পথ নেই। হিন্দুদের এই ধর্মগ্রন্থের একবারে একত্রিত পুঞ্জীভূত সারাংশ আরেকটা ধর্মগ্রন্থ আছে কুন্তার সূক্ত। কুন্তার সূক্ত, কুন্তার সূক্তে 120টা শ্লোক আছে, আয়াত শ্লোক আছে। এই 120টা কুন্তার সূক্তের শ্লোকের মধ্যে 80টার মধ্যে আল্লাহর একত্ববাদ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। বেদ, গীতা, উপনিষদ এগুলো আল্লাহ তাওহীদ আর আখেরি নবীর রিসালাতের দাওয়াত দিয়েছে, স্বীকার করেছে, কিনা বলে? এগুলো কোথায় গেছে? সব লুকিয়ে ফেলা হয়েছে। কোরআন যেটাকে বলেছে ইউহারিফুনা, পরিবর্তন, পরিবর্তন, সংযোজন, বিয়োজন, কিছু পরিবর্তন করেছে, কেউ পরিবর্তন করেছে, কিছু যোগ করেছে, কিছু বিয়োগ। আসল কথা যেগুলো, এগুলোকে দূরে সরিয়ে রাখা হয়েছে। কিন্তু এত বিকৃতি, এত তাহারিফের পরেও আজকে দাওরা, সেখানে ইসলামের কথা আছে। ইসলাম এটা দিই না, আর একটু আগে আমি বলেছি আদমের দিন ছিল ইসলাম, সব নবীর দিন ছিল ইসলাম, ঠিক কিনা বলেন? ইসলামের বাংলা তর্জমা ইসলাম। এইটাকে বাংলা যেইভাবে আপনি তর্জমা করেন, ইসলামের তর্জমা হবে। এরপরে আসুন অন্যান্য পরিভাষাগুলো, এগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় কোরআন শেষ পর্যায়ে এসে লৌহ মাহফুজ থেকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, আল্লাহ নিজে রচনা করেছেন, করে আমাদের নবীর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটার কোরআনের শুরু বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আরবি অক্ষর 19টা। কয়টা? 19টা। বাইরে থেকে এগুলো দেখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আরবি অক্ষর 19টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে আরবি অক্ষর 19টা। আর বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বিসমিল্লাহতে যতগুলো অক্ষর আছে, আর এই অক্ষরগুলোর গাণিতিক মান যে অক্ষরের যেটা আছে, এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতে, প্রথম আয়াতে যতগুলো অক্ষর আছে, অক্ষরগুলোর যোগফল আর অক্ষরগুলোর গাণিতিক হিসাব, এগুলো যোগ করলে ওই বিসমিল্লাহির রহমানির রহিমের 19 অক্ষরের 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এইভাবে কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত আজকে কম্পিউটার হিসাব করে দেখেছে, সবগুলো 19-এর কাছে, 19-এর ভাঁজে, 19-এর ক্যাটাগরিতে
এমন ভাবে রচনা করা হয়েছে, এমন কোন আয়াত, এমন কোন সূরা, এমন কোন মুকাদ্দা, এমন কোন কিছু নাই যেগুলো মানুষের শখে বন্দী নয়, আটকা নয়। তাহলে এই কোরআন যিনি রচনা করেছেন তিনি কত বড় মহাপণ্ডিত, কি তিনি কত বড় মহাজ্ঞানী, তিনি কত বড় হাকিম। আর এই মানুষের শখে যদি আল্লাহ কোরআনকে বেঁধে না দিতেন, মক্কার লোকেরা কোরআনের মতো কোরআন বানাইতে চেয়েছিল, কিন্তু মানুষের দ্বারে কাছে যায় যতটুকু যারা চেষ্টা করেছে পারেনি। আসুন আবার আজকের জন্য এটা আমাদের শেষ কথা। আসলে তাওহীদ এটা একটা মহাসম্পদ, একদিনের আলোচনায় কোন কিনারা বাবা এটা সম্ভব নয়। তো আমরা আজকে মোটামুটি জানলাম সব নবীর দিন ছিল ইসলাম, নাকি সব নবীর দাওয়াত ছিল তাওহীদ। একটি বা দ্বিতীয় ব্রহ্মা, বেদের কথা বলছি আমরা, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একটি বা দ্বিতীয় ব্রহ্মা, সর্বম কল্পিতম ব্রহ্মা। আর ব্রহ্মা সৃষ্টিকর্তা এমন, তিনি সবসময় সবখানে বিরাজমান। এই যে সংজ্ঞা, এটা কার জন্য খাটে? কি এই নামাজ ওয়াজু হাসান মাহবুবুল্লাহ, আল্লাহ সব জায়গায় আসেন কিনা? প্রশান্ত মহাসাগরের নিষিদ্ধ বোধহয় নাই, সাহারার গভীর মরুভূমি এর 1000 ফিট বালি নিচে বোধহয় আল্লাহ নাই, ওখানে আল্লাহ নেই, একটা জায়গা দেখান না। আর দুনিয়া আজকে এত কিছু আবিষ্কার করেছে, কিন্তু আবিষ্কারের মূল জিনিস যেটা, সেটা কার? আল্লাহ। আর আল্লাহ নিজে জাহাজ একটা বানাই দিলে দিতে পারে। যদি আল্লাহ এইভাবে বানাই দিতেন তাহলে মানুষ চেষ্টা করতো না। কি এই বসে বসে তো রেডিমেড খাইতে খাইতে অনেক আগে ডায়রিয়া হয়ে শেষ হয়ে যেত, যে আমি এই জিনিস দিয়েছি, তোরা এগুলো দিয়ে কাজ কর। আজকে গোলাপ, এটা ছোট্ট জিনিস, গোলাপ গোলাপের কোন দিকে বলা হয়? গোলাপের চেহারা কোন দিকে? আজকের দুনিয়াতে এমন কিছু দায়ী আছে যারা গোলাপ দরকার, তাদের মুখ কোন দিকে, চেহারা কোন দিকে, এটা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এটা এখন এই গোলাপ দিয়ে আলুর সিপ বানানো যায়, গোলাপ দিয়ে আলুর চপ বানানো যায়, আলুর গাড়ি, আলুর তরকারি, আলুর ভর্তা, আলুর সিপ, আলুর কাটতে, আলুর মুড়ি, আলু দিয়ে আর কিছু বানানো যায়। আলু টাকা আজকে পুরো দুনিয়ার সব বড় বড় কথা যারা বলে তাদেরকে আমি আজকে জুমার খুতবায় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। এই জন্য দিচ্ছি, আমার বক্তব্যটা কিন্তু এখানে আপনারা না, পুরো দুনিয়ার কাছে চলে যাবে, পুরো দুনিয়ার মানুষ শোনে। আজকে 4:30 আমার বক্তব্য যাবে টোকিও এবং ওসাকা। আগামীকালকে মাত্র 7:30 আমার বক্তব্য যাবে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। তাহলে আজকে আমি আপনাদেরই প্রতিবেশী, আপনাদেরই ভাই, একজন গুনাহগার না নাই, কিন্তু আল্লাহ জীবনের শেষ পর্যায়ে এনে আমাকে এমন পর্যায়ে এনে দিয়েছে, সকল প্রশংসা রব্বুল আলামিনের। আজকে আমি শুধু আপনাদের সাথে কথা বলছি না, পুরো দুনিয়ার সাথে কথা বলতেছি। আল্লাহ পাক এই সুযোগ আমাকে দিয়েছেন। আর আমার কথার মধ্যে যদি কোনো 2 নম্বরই কোনো কিছু পাওয়া যায়, তো ভাই আজকে যে ফেসবুক আমার দিকে কি করে, কি আলহামদুলিল্লাহ, মানব আর না মানব সবাই স্বীকার করে বেটার কথা ঠিক, বেটার কথা ঠিক, কিন্তু আমার কোনো এজেন্ট নেই। আমার একটাই খুশি, আল্লাহ আমার সৃষ্টিকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহু গায়াতুনা ওয়া রাসূলু যাইমুনা ওয়াল কুরআনু দালিলুনা ওয়া জিহাদু সাবিলুনা। আল্লাহু গায়াতুনা, আল্লাহ আমাদের উদ্দেশ্য, আল্লাহই যাওয়ার গড অলমাইটি। ওয়া রাসূলু যাইমুনা, রাসূল আমাদের নেতা, রাসূল আমাদের সেনাপতি, রাসূল আমাদের কমান্ডার ইন চিফ। আর কমান্ডার ইন চিফের কমান্ড পত্রই কিন্তু পুরো সেনাবাহিনী চলা লাগে কিনা? এখন কমান্ডার ইন চিফ কমান্ড করেছে এই,
আর আমরা কেউ যাই ডান দিকে, কেউ যাই বাম দিকে, কেউ শুয়ে থাকি। উম্মতের অবস্থা এরকম কিনা বলে? তাহলে কমান্ডারের কমান্ড কোথায় আর উম্মতের অবস্থান কোথায়? এরপরেও যদি আল্লাহ এই করোনা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস না দেয় তাহলে দিবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন, যে অবস্থা দিয়েছেন, আসলে আমরা সবাই আল্লাহর তাওহীদকে মেনে নিই। রাজি আছেন? বলবেন যে তাওহীদকে মানি না এরকম লোক এখানে আসে নাই ভাই। এরকম একবারে কঠোর নাস্তিক হয়তো নাই, কিন্তু এমন আছে যে আল্লাহর কাছেও রেজেক্ট চায়, বাবার কাছেও চায়। আমার যদি এই নিয়মটা পুরা হয় তাহলে বাবার দরবারে স্বীকৃতি দেবো, এরকম লোক বোঝা নাই? আমার এই নিয়মটা কাজটা যদি পুরা হয় তাহলে আমি আজমির শরীফ যাবো, এরকম বোঝা নাই? সাহারান শরীফ যাবো। আল্লাহর কাছে কোন শরীফের কাজ হবে না, এক শরীফ, একই মন্দির, সেটা হলো আল্লাহর তাওহীদ আর আমাদের নবীর রিসালাত। এই তাওহীদ এবং রিসালাত এই দুইটাকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে উই আর পারফেক্ট মুসলিম, তাহলে আমরা সত্যিকার মুসলমান হব। আর তাওহীদ রিসালাত সঠিকভাবে পূর্ণভাবে যদি মেনে নিতে না পারি তাহলে আমরা হয় মুনাফিক হব, না কাফের হব, না নাস্তিক হব। ঠিক কিনা বলেন? তবে দুনিয়ার মানুষের অবস্থা বেশি ভালো না। প্রথম খেলায় একটু কান্নাকাটি শুনে গেছিল, এখন কিন্তু কান্নাকাটিও কমে গেছে বলতে গেলে নাই। কিনা বলেন? কিন্তু সেই ধরা দিচ্ছে ঘাট সোজা যদি হয় তাহলে হয়তো আমরা কনসিডার করবেন, আর ঘাট সোজা যদি না হয় তাহলে এই করোনা কতদিন থাকবে। এখন 1920 সাল চলতেছে, আগামী 21 সাল কেমন হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমাদের কত ভাই, কত বাংলাদেশি হাজার বিদেশে মারা গেছে, একজনকেও দেশে আনা হয় নাই। আর বিদেশে তার কবর নসিব হয়েছে কিনা, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিছে, আমরা কেউ বলতে পারবো না। ঠিক না ভাই? ছেলেরা আছে আমার কাছে, আমি বলবো আমাদের বাইকের বাড়ি আলহামদুলিল্লাহ, তার বড় ছেলে শহীদের সাথে কিন্তু আমার একটা ভালো সম্পর্ক ছিল। আমাকে খুব ইজ্জত করতো, আদর করতো, আসলে দেখা করতো। সৌদি আরবে ছিল, আপনারা জানেন। সেখানে এই অসুখে মারা গেছে। আজকে নাকি তাকে সেখানে দাফন করা হবে। তাহলে ছেলেরা বলার না, স্ত্রী পুত্র পরিজন লাশটা দেখতেও তো পেল না, নিজের হাতে দাফনও করতে পারলো না। গেল জুমায় বলেছিলাম আজকে আমরা জুমায় যারা আছি, আগামী জুমায় এক সপ্তাহ পরে আমরা সবাই থাকতে পারবো। আমাদের মুয়াজ্জিন সাহেব কোথায়? একাধারে 36 বছর এখানে মুয়াজ্জিন ছিলেন। গতকালকে আমরা জানাজা পড়েছি। আজকে জুমা আমার এসেছে, কিন্তু মুয়াজ্জিন নাই, মুসলিমরা আসে নাই। এক সপ্তাহ পরে আবার জুমা আসবে, আমরা সবাই বোধহয় আসতে পারবো। একজন বুকে হাত দিয়ে বলেন আমার কাছে যোগ বেশি। এখন আমি যুবক তরুণ, অনেক আশা ভরসা আছে, আগামী জুমায় আমি আসবোই আসবো। বুকে হাত দিয়ে বলেন আমি রায়পুরে আমি মাথায় করি চট্টগ্রামের নাম শুনছেন না? পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম পর্যায়ে সদস্য, তারপরে স্পিকার ছিল। তখন মুসলিম লীগ তারা ছিল ক্ষমতায়, আর বিরোধী দলে ছিল অন্যান্য দল। তখন বিরোধী দল এমন কিছু সদস্য এমন কথা বলেছে, এমন কথা যেগুলোর ফকাশত্রী খুব রাগ হয়ে গেছে। চট্টগ্রাম সিলেটের লোকের একটা এই খাসিয়ত, নরমাল সময় শুদ্ধ বাংলা বলতে পারে, আর যদি একটু রাগ হয় হয় তখন আর শুদ্ধ বাংলা আসে না। এখন এমপি কয়েকজনের যখন একটু এইভাবে কইছে, সরকারের ফকাশত্রীর গায়ে লাগছে, এই করবি সেই করবি এই করবি, কিন্তু হ্যান্ডাম আছে করবি। আর সব হ্যান্ডামের মালিক কিন্তু একজন, কে? আল্লাহ। সব কিছুর মালিক একজন। আমাদের সব রকমের কিছুকে আমরা তার কাছে সমর্থন করে দিলাম।
সবাই বলেন আমিন। আমাদের করে আমরা আমাদের মুয়াজ্জিন শহীদুল্লাহ তাদের জন্য একটু বলেন আমাদের পরিপূর্ণ করবেন। এরপরে আপনারা আজকেও কিন্তু সুন্নত মসজিদে পড়ানোর কি আপনাদেরকে দেওয়া যাচ্ছে না। এরকম আমি একটা কথা বলছিলাম, আর এই একটা মৃত্যুর সংখ্যার খবর কিন্তু অনেক 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 বাড়ছে। সব কথা বলা যায় না, কথা যেগুলো বলছি এগুলো তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবুল ইলমের হাদিস। হাসান কারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমাইনে আল্লাহ নবীর কাছে আমি দুই রকমের ইলম শিখেছি। বাহাদুরা বাসাস্তু বিকুম, তার একটা এতক্ষণ তোমাদেরকে আপনাদেরকে বললাম। ওরা কেন আরেকটা ইলম নবী আমাকে শিখিয়েছেন ইমবাসাস্তু, সেটা যদি আমি এখন বলি লাকুতে হাজার বলবো। আবু হুরায়রা এইভাবে দেখেছে। তাইলে আজকে দুনিয়া ইসলামের কথা যারা বলে তারা কিন্তু এই অবস্থায় আছে, ঠিক কিনা? সব কথা বলা তখনকার সমাজ চাইতেও আলহামদুলিল্লাহ আমি কিন্তু বলে যাচ্ছি এখন তো এমনি বলা। আর এই অবস্থায় যদি হক কথা বলার জন্য আমাকে ধরা হয় মারা হয়, তাইলে আমি হাঁটিনি শহীদ বদরের সাহাবাদের সাথে একই বেহেশতে যেতে পারবো। এটা আমার সবচেয়ে বড় তামান্না। আর নবী বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, মওত তো হবেই, আল্লাহ যেন শহীদি মরণটা দেয়। এই দোয়া আপনারা সবাই করতে রাজি আছেন? আমাদের এই বালাগ বাকের দাওয়াত আনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।